শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাফরিন পারভিন, সহকারী শিক্ষক গণিত, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলমিতিক অনুপাত নিয়ে, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বিভিন্ন কোণের মধ্যে আমরা আজকে π/2 - θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা এই যে সাধারণ গণিত বইয়ে পড়েছ থিটা কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত। থিটা কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত কীরকম? এই যে সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। এরকম আরও অনুপাত আছে, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো প্রত্যেকটি এক একটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু সেগুলো কোন কোণের? সেগুলো হচ্ছে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর এখানে থিটা হচ্ছে একটি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। 90 ডিগ্রির চেয়ে যে কোণ ছোট হবে সেই কোণটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো এখন থিটা কোণের জায়গায় যদি এখানে π/2 - θ বলি, আমি যদি বলি সাইন π/2 - θ, এর ত্রিকোণমিতিক অনুপাতের মান কি বা এর ত্রিকোণমিতিক অনুপাত কি? তাহলে সাইন π/2 - θ হলে এটা তখন কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। তা এখন কেন বা কিভাবে এই সাইন π/2 - θ থেকে কস থিটা হয় সেটি আমরা আজকে দেখব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই একটি আয়তস্থানাঙ্ক এঁকে নিতে হবে। এই যে প্রথমে আমাদের কি এঁকে নিতে হবে? এটির জন্য একটি আয়তস্থানাঙ্ক এঁকে নিতে হবে। আয়তস্থানাঙ্ক বা কার্তেশীয় তলও বলা হয় একে, অর্থাৎ যে কোনো সমতলকে আমরা কি দুইটি অক্ষে বিভক্ত করে ফেলতে পারি। সমতল মানে হচ্ছে প্লেন যে কোনো তল, সেটা মেঝেও হতে পারে, সেটা দেয়ালের একটি তলও হতে পারে, সেটা বোর্ডও হতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা সমতল। তো এই সমতলকে আমরা দুইটি অক্ষে ভাগ করে ফেলবো। তো দুইটি অক্ষে ভাগ করে ফেলবো। একটি হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ হচ্ছে এক্স ও এক্স প্রাইম নিয়ে, আর ওয়াই অক্ষ হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম নিয়ে। তাহলে এখানে আমরা দুটি অক্ষ এঁকে ফেললাম, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ। তো এবার এখানে এই যে এই ও এক্স অক্ষ আছে না, ও এক্স রেখা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক, এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই মূলত আমরা এই এক্স অক্ষের ধনাত্মক দিকেই আমরা একটি রেখা কল্পনা করব। যে রেখা কি করবে? এই ও বিন্দুর চারপাশে বিভিন্ন কোণে আবর্তিত হবে। তো আমরা প্রথমেই ধরে নিলাম ওই রেখাটার নাম হচ্ছে ও এ রেখা, আর ও এ রেখাটা π/2 কোণ পর্যন্ত আবর্তিত হবে। অর্থাৎ এখানে আমাদের প্রথমে π/2 আছে, এই π/2 পর্যন্ত সে কি হবে? আবর্তিত হবে। ও এক্স রেখা থেকে যাত্রা শুরু করে ও ওয়াই রেখা পর্যন্ত পৌঁছাবে। তো আমরা ধরে নিলাম ও এক্স থেকে একটি রেখা ও ওয়াই রেখা, সে কি করবে? বিভিন্ন কোণে এই ও বিন্দু অর্থাৎ মূল বিন্দুর চারপাশে আবর্তিত হবে। এখন বিভিন্ন কোণে সে কিভাবে আবর্তিত হবে? সে দুইভাবে আবর্তিত হতে পারে। একটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর একটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে তখন থিটা হচ্ছে ধনাত্মক। থিটা ধনাত্মক হবে কখন? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে। আর থিটা ঋণাত্মক কখন হবে? যখন ঘড়ির কাঁটার দিকে হবে। তো আমাদের এখানে π/2 হচ্ছে, এটার আগে প্লাস চিহ্ন, তার মানে ধনাত্মক। তাহলে ধনাত্মক দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই ও এর রেখাটা কি আবর্তিত হবে। তো π/2 কোণ পর্যন্ত আবর্তিত হওয়ার আগে তাকে আগে থিটা কোণ আমরা ধরে নিলাম, সে প্রথমেই
এই OX অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে হচ্ছে OX এর উপরের দিকে। তাহলে বিপরীত দিকে সে আবর্তিত হলো কত ডিগ্রি কোণে? থিটা ডিগ্রি কোণে। এটা হচ্ছে ও এর রেখা, সে থিটা ডিগ্রি কোণে আবর্তিত হলো। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণের আমরা নাম দিলাম থিটা। তো এটা যদি ঘড়ির কাঁটার দিকে হতো তাহলে সে কোন দিকে যেত? নিচের দিকে। এই যে OX অক্ষের ধনাত্মকের অক্ষের নিচের দিকে সে যেত, অর্থাৎ নিচে হলে ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে, তাহলে সে কোন দিকে যেত? নিচের দিকে যেত। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে সে এই যে π/2 কোণ, এটি একটি ধনাত্মক কোণ, তাহলে সে কোন দিকে আবর্তিত হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হবে। তাহলে π/2 কোণ পর্যন্ত আবর্তিত হওয়ার জন্য সে প্রথমে কত ডিগ্রি কোণ অতিক্রম করেছে? থিটা ডিগ্রি কোণ অতিক্রম করেছে। এরপরে সে আরও কি অতিক্রম করে এখানে কোথায় পৌঁছাবে? OY অক্ষে পৌঁছাবে। তাহলে OX থেকে OY এখানে কত ডিগ্রি কোণ? π/2 ডিগ্রি কোণ সে উৎপন্ন করলো। এবার দেখো π/2 এর পরে এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস মানে আমরা কি বলেছি? ঋণাত্মক। থিটাটা এখানে কোন ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণ হলে সে কোন দিকে যাবে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যে সে প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসলো, এসে OY অক্ষে পৌঁছালো। তাহলে এখন সে আবার কোন দিকে যাবে? ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ সে আবার উল্টো দিকে পিছনে চলে যাবে। তাহলে সে আবার এই যে এখানে উল্টো দিকে পেছনে চলে আসলো। চলে এসে সেখানেও সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এটা কত ডিগ্রি কোণ? এটাও থিটা ডিগ্রি কোণ সে এখানে উৎপন্ন করলো। এবার দেখো এখানে আমরা এই রেখাটার নাম দিলাম OA' রেখা। এবার দেখো এই যে OA রেখার উপরে আমরা যে কোনো একটি বিন্দু ধরে নিলাম P বিন্দু। এটা হচ্ছে যে কোনো বিন্দু P। এই P বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x, y। তাহলে P বিন্দু থেকে OX অক্ষের উপর আমরা একটি লম্ব এঁকে নেই, সেটি হচ্ছে PM। তাহলে OM হচ্ছে x আর PM হচ্ছে y। আমরা এখানে সেটা লিখে ফেলি। এই যে এখানে OM হচ্ছে x আর PM হচ্ছে y। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন যেহেতু OA রেখাটা এখন দেখো এই OA রেখাটা অবস্থান পরিবর্তন করে কোথায় আসলো? OA' আসলো। তো OA' আসার পরে এখানে P বিন্দুর অবস্থানটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? Q বিন্দু হয়ে গেল। তো এখন Q বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমরা জানি না, এটা আমরা নির্ণয় করব। এই যে এখানে আরও একটি লম্ব আমরা এঁকেছি, সেটি হচ্ছে QN। তাহলে এই যে এখানে এই যে OQN ত্রিভুজ উৎপন্ন হলো। P বিন্দু অবস্থান পরিবর্তন হয়ে Q বিন্দু হলো, আর Q বিন্দু থেকে আমরা OX অক্ষের উপর আরও একটি লম্ব আঁকলাম, সেটি হচ্ছে QN। তো এখন আমরা দুইটি ত্রিভুজ পেলাম, একটি হচ্ছে OQN ত্রিভুজ আর একটি হচ্ছে OPM ত্রিভুজ। এই ত্রিভুজ দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই OQN ত্রিভুজে দেখো এখানে এই OQN ত্রিভুজ আমরা যেটা পেলাম, এই OQN ত্রিভুজে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের মান কত ডিগ্রি? এই কোণের মান হচ্ছে এখানে দেখো y ও x কোণ, অর্থাৎ x ও y কোণ হচ্ছে x ও y কোণ। এটি হচ্ছে কত ডিগ্রি? π/2 বা 90 ডিগ্রি। আর হচ্ছে y ও A' কোণ বা y ও q কোণ, আমরা যেটাই বলি না কেন, y ও q কোণ এটা সমান কত ডিগ্রি? থিটা ডিগ্রি। যেহেতু সে থিটা কোণে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়েছে। তাহলে এই x ও y কোণ থেকে যদি আমরা এই y ও q কোণ বিয়োগ দেই, অর্থাৎ এই যে এটা পুরোটা হচ্ছে x ও y কোণ, এটা পুরোটা হচ্ছে x ও y কোণ,
এটা থেকে এই থিটা কোণটা বাদ দিব। তাহলে এই থিটা কোণটা বাদ দিলে আমরা কত পাই? এই যে এটা π/2 মাইনাস থিটা। তাহলে এখানে কিউ ও এন কোণ সমান আমরা কি পাই? কিউ ও এন কোণ সমান আমরা পাই π/2 মাইনাস থিটা। তাহলে কিউ ও এন কোণ সমান আমরা কত পাই? π/2 মাইনাস থিটা পাই। তো এই π/2 মাইনাস থিটা কোণের জন্যই আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, অর্থাৎ সাইন π/2 মাইনাস থিটা, কস π/2 মাইনাস থিটা, এই মানগুলো আমরা নির্ণয় করব। অর্থাৎ সাইন π/2 মাইনাস থিটা, কস π/2 মাইনাস থিটার মান নির্ণয় করব। তো এই মানগুলো নির্ণয় করার জন্য এখানে দেখো এই π/2 মাইনাস থিটা অর্থাৎ এটা এই কিউ ও এন কোণ, এই কিউ ও এন কোণটা কোন ত্রিভুজে পড়ছে? এটা এই কিউ ও এন ত্রিভুজে পড়ছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কিউ ও এন, এই ত্রিভুজে π/2 মাইনাস থিটা কোণটা পড়েছে। এখন এই ত্রিভুজের জন্য আমরা ও এন আর কিউ এন এর মানটা আমরা নির্ণয় করব, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এরপরে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে আগে এখানে দেখো, এখানে আরও একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটি হচ্ছে ও পি এম সমকোণী ত্রিভুজ। এই ও পি এম সমকোণী ত্রিভুজ। তো ও কিউ এন সমকোণী ত্রিভুজের কিউ এন আর ও এন এর মান নির্ণয় করার জন্য আমাদের ও পি এম আর ও কিউ এন এই ত্রিভুজ দুইটিকে সর্বসম প্রমাণ করতে হবে। তো সর্বসম প্রমাণ করার জন্য এখানে এই যে প্রথমেই এই যে এখানে ওপি যে আমরা যে রেখাটা পেয়েছি, অর্থাৎ ও এ রেখার উপর আমরা একটি বিন্দু কি নিলাম? পি নিলাম। পি নেওয়ার ফলে এখানে ওপি দুইটা বিন্দুর দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা কি দিয়ে? ওপি রেখা দিয়ে। তো এই ওপি রেখা সমান আর ধরে নিলাম। তো এই আর এর মানটা ও এ যে অবস্থানেই থাকুক না কেন, এখানে যে অবস্থানেই থাকুক না কেন, এই আর এর মানটা অর্থাৎ দূরত্বের মানটা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মানটা এখানে কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ওপি ও কিউ এর মানগুলো সমান থাকবে। ওপি সমান আর, ও কিউ সমানও আর। তাহলে এই আর সমান আমরা কি লিখতে পারি? ওপি ও কিউ। অর্থাৎ দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে, কিন্তু স্থানাঙ্কের মান, বিন্দুর স্থানাঙ্কের মান পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে দূরত্ব যেহেতু অপরিবর্তনীয়, তাহলে ওপি সমান আর সমান কি পাই আমরা? ও কিউ পাই। আর এখানে ও এম সমান, অর্থাৎ ও পি এম ত্রিভুজে, এই ত্রিভুজ ও পি এম এ ও এম সমান এক্স আর পি এম সমান হচ্ছে ওয়াই। এবার আসো এই দুইটা ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমেই ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও কিউ এন হতে পাই কি সমান পাই আমরা দেখো। প্রথমেই ও পি সমান ও কিউ, যেহেতু এদের মান অপরিবর্তনীয়, এই যে দুটির মানই হচ্ছে আর। তারপরে পাই এরা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজ, তাহলে এদের সমকোণগুলো সমান হবে। তাহলে কিউ এন ও কোণ সমান হচ্ছে পি এম ও কোণ। এরপরে আর কি সমান পাই দেখো, এখানে এই ওয়াই ও কিউ কোণ সমান হচ্ছে থিটা। এই ওয়াই ও কিউ কোণ সমান হচ্ছে কি? থিটা। তাহলে ও কিউ এন অর্থাৎ এখানে যে কোণটা, এই কোণের মানও কত হবে? থিটা হবে। তো এই কোণের মানও কত হবে? থিটা হবে। কেন থিটা হবে? কারণ হচ্ছে এটা এই ওয়াই ও কিউ কোণ আর ও কিউ এন কোণ এরা পরস্পর একান্তর কোণ। কেন একান্তর কোণ?
কারণ হচ্ছে OY আর QN পরস্পর সমান্তরাল। এখন এরা কেন সমান্তরাল? কারণ হচ্ছে এরা দুটোই OX রেখার উপর লম্ব, OYও লম্ব, QNও লম্ব, তাহলে এরা পরস্পর সমান্তরাল। তো পরস্পর যেহেতু সমান্তরাল এবং OQ যেহেতু এদের ছেদক, সেহেতু আমরা বলতে পারি YOQ কোণ সমান OQN কোণ সমান হচ্ছে কি কোণ? থিটা কোণ। তাহলে OQN কোণ সমান থিটা, আর এখানে OPM ত্রিভুজে POM কোণ, এই যে POM কোণ, এই POM কোণ এটা সমানও কি? থিটা। তাহলে আমরা এখানে দুটোটা সমান লিখে দিতে পারি। OQN কোণ সমান POM কোণ। এই দুটির মানই হচ্ছে কত ডিগ্রি? থিটা ডিগ্রি। তাহলে দুই কোণ এক বাহু সমান পেয়ে গিয়েছি আমরা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তাহলে এদের যে অবশিষ্ট বাহুগুলো আছে সেই বাহুগুলো সমান হয়ে যাবে। তাহলে এখানে যে অবশিষ্ট বাহুগুলো আছে সেই বাহুগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ সদৃশ বাহুগুলো। তো এখানে সদৃশ বাহু কোনগুলো? এই যে ON আর PM। তাহলে এখানে ON আর PM সমান। এরপরে আর কি সমান? QN এবং OM সমান। QN সমান OM। তাহলে ON আর PM যেহেতু সমান, PM এর মান আমরা কত পেয়েছিলাম? Y। এই PM সমান Y। আর OM সমান আমরা কত লিখেছিলাম? X। তাহলে এই OM সমান X। তাহলে ON এর মান Y, QN এর মান হচ্ছে X। তাহলে আমাদের Q বিন্দুর স্থানাঙ্ক হয় Y, X, অর্থাৎ এটা হচ্ছে QN এর মান হচ্ছে X, আর এটা হচ্ছে ON এর মান হচ্ছে Y। এবার আসো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। কেন? কারণ এখানে আমরা সব মান পেয়ে গেছি, যে ON, PM, QN, OM এদের মান আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। তো প্রথমেই আসো sin π/2 - থিটা। তো sin π/2 - থিটা সমান, আমরা জানি সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আর এখানে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি? কোণের বিপরীত বাহু। আমরা যে কোণটা ধরব সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে এই যে π/2 - থিটা হচ্ছে এই যে এই কোণটা, অর্থাৎ OQN ত্রিভুজের QON কোণ হচ্ছে, এই যে QON কোণ হচ্ছে π/2 - থিটা। তো এটার বিপরীত বাহুকে QN। তাহলে এই QN হচ্ছে লম্ব। তাহলে এটা সমান QN, আর অতিভুজ হচ্ছে OQ। তাহলে QN এর মান আমরা কত পেয়েছিলাম? এই যে QN সমান X, আর OQ সমান R, এই যে R। তাহলে X/R। এই X আবার কার মান? OM এর মান। তাহলে সমান OM। তারপর R আবার কার মান? OP এর মান, সমান OP। তাহলে এই OM আর OP এরা আবার কোন ত্রিভুজে পড়ছে? এই OPM ত্রিভুজে পড়ছে, OPM ত্রিভুজে পড়ছে। এখন OPM ত্রিভুজের OM হচ্ছে কি? ভূমি, যেহেতু এটা থিটার সাথে আছে। থিটার সাথে যেটি থাকবে, কোণের সাথে সংলগ্ন যে বাহু থাকবে সেই বাহুকে আমরা ভূমি ধরব, আর এর ঠিক বিপরীত বাহুকে কি ধরব? লম্ব ধরব। আর অতিভুজ সবসময় ফিক্সড থাকবে, ও কোণ ভেদে ওর মানের পরিবর্তন হবে না। তো কোণ ভেদে মানের পরিবর্তন কিসের হবে? লম্ব আর ভূমি।
তো আমরা যেহেতু এখানে থিটা কোণ ধরতেছি, এই থিটা কোণের জন্য ভূমি হচ্ছে কে OM, আর অতিভুজ OP এটা ঠিক থাকবে। তাহলে এটা হয় ভূমি বাই অতিভুজ। এটা কোন ত্রিভুজের জন্য? ত্রিভুজ OPM এর জন্য। তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি? cos থিটা। তাহলে sin π/2 - থিটা সমান আমরা কি পেলাম? cos থিটা। সুতরাং sin π/2 - থিটা এটা সমান আমরা পাই cos থিটা। একইভাবে কিসের মান নির্ণয় করা যায়? tan π/2 - থিটার মানও নির্ণয় করা যায়। তো tan π/2 - থিটা tan π/2 - থিটা, tan মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এই যে π/2 - থিটা, এটা কোন ত্রিভুজে? OQN ত্রিভুজে। তাহলে OQN ত্রিভুজে লম্ব হচ্ছে কে? QN, আর ভূমি হচ্ছে ON। তাহলে QN বাই ON। তো QN এর মান আমরা কত পাই? QN সমান হচ্ছে x, আর ON সমান হচ্ছে y। x আবার কার মান? OM এর মান। আর y কার মান? PM এর মান। তাহলে OM বাই PM এটা কোন ত্রিভুজে? OPM ত্রিভুজে। তাহলে OPM ত্রিভুজে OM হচ্ছে ভূমি, PM হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সমান আমরা কি জানি? cot থিটা। তাহলে tan π/2 - থিটা সমান কি পাই? cot থিটা। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এই যে π/2 - থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হয়। তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এখানে শুধু আমি দুইটি কোণের দেখালাম। এখানে sin π/2 - থিটা আর tan π/2 - থিটা দেখালাম। তোমরা বাকি যে 4টি অনুপাত আছে, অর্থাৎ cos π/2 - থিটা, এরপরে হচ্ছে tan π/2 - থিটা, আচ্ছা tan এরটা সহ নির্ণয় করবা, tan π/2 - থিটা, cot π/2 - থিটা, sec π/2 - থিটা, আর হচ্ছে cosec π/2 - থিটা। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তোমরা অবশ্যই HW করে পাঠিয়ে দিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।